হ্যালো বন্ধুরা, অনুভূতি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাংলা টমেটো আচার করে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে চালতা আচার দেখিয়েছি। আমাদের চালতা আচার মা কুচকুচি চালতা আচার বানিয়েছি, কিন্তু টমেটো আচার করে আপনাদেরকে দেখাইনি। আজকে কেমনভাবে আমি টমেটো আচার করবো তা আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখে নিন কেমনভাবে টমেটোটা কাটতে হয়। আমি টমেটো কেটে নেব, কিন্তু বিচিগুলো নেব না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি টমেটোটাকে কেমন ভাবে কেটে নিচ্ছি। টমেটোর বিচিগুলো নেব না। তোমরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকে এইভাবে আমি কেটেই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আচার বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। এগুলোকে ধুয়ে আমি আধা ঘন্টা মতো টমেটোর গা থেকে জলটা শুকিয়ে নেব রোদেতে। তারপর আমি আচার বানাবো। দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি টমেটোগুলোকে শুকনো করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন টমেটোর মধ্যে এক ফোঁটাও জল নেই। দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো ভাব পুরো গাগুলো। এরপর আমি কেমনভাবে আচার করবো তা আপনারা অবশ্যই দেখতেই থাকুন। আমি প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি, দেখতেই তো পাচ্ছেন। কড়াইও বসিয়ে দিয়েছি আচার বানানোর জন্য। আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে। আপনারা তা দেখতেই থাকুন কেমনভাবে আমি রান্না করছি। আমি আচার বানানোর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন। আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে। এরপর আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি 3টা। লঙ্কাগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন লঙ্কাগুলোকে লালচে কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখন 5 ফোড়ন। পাঁচফোড়নগুলো লালচে কালার হয়ে গেলে এরপর এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। টমেটোগুলোকে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো একটু বিচি রাখিনি। বিচিগুলোকে সবগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকে শক্ত শক্ত ভাব হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা আমি তেলের মধ্যে টমেটোকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন টমেটোগুলো গলানোর অবস্থায় আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব কম সময়ের মধ্যে এই টমেটো আচার বানিয়ে ফেলতে পারবেন। প্রায় 10 মিনিটের মধ্যেই টমেটো আচার রান্না করা কমপ্লিট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি
হাত দিয়ে দেখে নিচ্ছি চিনি ক্লিপটা আসছে কিনা। তার জন্য খুব কম আঁচ দিয়ে আমি এই রান্নাটা করছি, টমেটো আচার বানাচ্ছি খুব অল্প আঁচে। দেখতেই পাচ্ছি এইভাবে আমি টমেটো আচার বানিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। এরপর দিয়ে দিচ্ছি পানমৌরির গুঁড়ো। পানমৌরিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই আচারটা আমি তেল দিয়েছি বেশি করে, কারণ আমি এই আচারটা প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই আচারটা টিকে যেতে পারে। তার জন্য আমি আচারের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি টমেটো আচার। দেখতেই পেয়েছেন আমি কেমনভাবে বানিয়েছি কেমনভাবে। আচারের কালারটা কেমন চলে এসছে দেখেই তো পাচ্ছেন। ওয়াও, দেখেই মনে হচ্ছে খেতে জিভে জল চলে আসছে। আচারের ফ্লেভারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আচারটা কেমন হয়েছে, কেমনভাবে বানিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে বানানোর জন্য যারা টমেটো আচার বানাতে জানেন না, এইভাবে বানিয়ে ফেলবেন আমার মতো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার টমেটো আচারটা। গরম চলে এসেছে, যেহেতু আমেরই সিজন, টমেটোর সিজন চলেই গেছে, তার জন্য আমি বানিয়ে ফেললাম। টমেটো যেহেতু বাড়িতে বেশি পরিমাণে ছিল, তার জন্য আমি টমেটো এখন গরম পড়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি আচার বানিয়ে ফেললাম। বন্ধুরা আমার আচার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন।